যে সমস্ত ব্রাহ্মণেরা ভগবান শ্রীকৃষ্ণের উত্থান সম্বন্ধীয় উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা সকলেই অত্যন্ত সুযোগ্য, কেননা তাদের চিত্তে ঈর্ষার লেশ মাত্র ছিল না। তারা কখনো অসত্য আচরণ করেননি, তারা কখনো গর্বান্বিত হননি, তারা সম্পূর্ণভাবে অহিংস ছিলেন এবং তারা অমানী ছিলেন। তারা সকলেই ছিলেন যথার্থ ব্রাহ্মণ এবং এই ধরনের ব্রাহ্মণদের আশীর্বাদ কখনো মিথ্যা হয় না। এই ব্রাহ্মণদের প্রতি দৃঢ় বিশ্বাস সহকারে নন্দ মহারাজ শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং পুণ্য ঔষধিযুক্ত জলে তার অভিষেক করলেন। ব্রাহ্মণেরা তখন ঋক, যজু এবং সামবেদ থেকে মন্ত্র উচ্চারণ করলেন। শাস্ত্রে বলা হয়েছে যে যথার্থ ব্রাহ্মণ না হলে বৈদিক মন্ত্র পাঠ করা উচিত নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত ব্রাহ্মণেরা সমস্ত ব্রাহ্মণ সুলভ গুণের দ্বারাই ভূষিত ছিলেন। নন্দ মহারাজের তাদের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল, তাই তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করে শাস্ত্রীয় আচার অনুষ্ঠান করতে তাদের আহ্বান করেছিলেন। ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া আছে, কিন্তু যথার্থ ব্রাহ্মণ না হলে সেই মন্ত্রগুলি উচ্চারণ করা যায় না। এবং যেহেতু এই কলিযুগে এই ধরনের যোগ্য ব্রাহ্মণ পাওয়া যায় না, তাই এই যুগে সব রকমের বৈদিক যাগযজ্ঞ অনুষ্ঠান নিষিদ্ধ। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের জন্য কেবল একটি মাত্র যজ্ঞবিধির নির্দেশ দিয়ে গেছেন এবং সেটি হচ্ছে সংকীর্তন যজ্ঞ, অর্থাৎ ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা। ব্রাহ্মণেরা যখন দ্বিতীয়বার বৈদিক মন্ত্র পাঠ করলেন এবং যজ্ঞ অনুষ্ঠান করলেন, তখন নন্দ মহারাজ আবার তাদের প্রচুর পরিমাণে শস্য দান করলেন এবং অসংখ্য গাভী দান করলেন। এই সমস্ত গাভীগুলির গায়ে ছিল সোনার জরির কাজ করা বস্ত্র, তাদের শিংগুলি ছিল স্বর্ণ অলঙ্কারে ভূষিত এবং তাদের খুরগুলি ছিল রূপোর পাত দিয়ে মোড়া, আর তাদের গলায় ছিল ফুলের মালা। তার অদ্ভুত শিশুপুত্র শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্য তিনি অপর্যাপ্তভাবে ব্রাহ্মণদের দান করলেন এবং ব্রাহ্মণেরাও তার বিনিময়ে প্রাণ ভরে শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করলেন। এই সমস্ত সুযোগ্য ব্রাহ্মণের আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না।